ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে স্ট্যাটাস আপডেট হলো কিনা, অর্থাৎ এডিএ অ্যাপ্রুভেই রয়েছে, কারো বা ফুল রেজিস্ট্রেশনেই রয়েছে, সেই সমস্ত যে স্ট্যাটাসে দেখা যাচ্ছিল স্ট্যাটাসগুলো, সেগুলো আপডেট হলো কিনা দেখতে চাইছেন। লিখছেন গুগলে গিয়ে ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস, যেমনটা আমি এখন লিখছি। এরকম ভাবে লেখার পর সার্চ করছেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে যে কৃষক বন্ধুর যে ওয়েবসাইটটি এসেছে, এই ওয়েবসাইটগুলো একটিও ক্ষেত মজুর প্রকল্পের যে স্ট্যাটাস চেক করা যায় সেগুলোর লিঙ্ক নয়। এগুলো জমি থেকে যারা কৃষক বন্ধু প্রকল্প আবেদন করেছেন তাদেরই দেখা যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাহলে ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করার অপশনটি গেল কোথায়? ওয়েবসাইট কি গায়েব হয়ে গেল? না, আর আপনি স্ট্যাটাসেই চেক করতে পারবেন না। তবে গুগলে ভূমিহীন যদি শুধু লেখেন, সেক্ষেত্রে দেখুন প্রথমে দেখতে পাবেন ভূমিহীন ক্ষেতমজুর। আর যে এই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাবেন, দেখুন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। আর এখানে লেখাও রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা নিউ অ্যাপ্লিকেশন ফর্ম, আর নিচে এসওপি, অর্থাৎ বেঙ্গলি আর ইংলিশ। তবে এই যে চেক স্ট্যাটাস এই অপশনটাতে অনেকবার ক্লিক করলেও, ক্লিক করে করে থকে গেলেও ক্লিক নিচ্ছে না, বা স্ট্যাটাস চেক করতে পারছেন না। বা আপনারা আরো অনেক হয়তো চেষ্টা করছেন নানা রকম লিখে, চেক করার পরও দেখতে পাচ্ছেন না এই ভূমিহীন যে ক্ষেতমজুর প্রকল্পটি রয়েছে এর স্ট্যাটাস চেক করার অপশন। তাহলে কি করবেন? দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যদি আপনারা আরো লেখেন ভূমিহীন ক্ষেতমজুর বলে, ভূমিহীন ক্ষেতমজুর বলে যদি লিখেন, সেক্ষেত্রে দেখুন কি আসছে, কৃষক বন্ধু www.gov.in, আর ভূমিহীন ক্ষেতমজুর এই অফিসিয়াল ওয়েবসাইট আসছে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে পরে দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। এই স্কিমটি পশ্চিমবঙ্গ বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই, আর বছরে 4,000 টাকা পাবেন, 2,000 টাকা করে কিস্তিতে প্রদান করা হবে, এইটুকু লেখা রয়েছে। তবে এখানেও লেখা রয়েছে চেক অ্যাপ্লিকেশন, উপরে অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু সেই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আদৌ কি ক্লিক হচ্ছে? আর স্ট্যাটাস কি চেক করা যাচ্ছে? তাহলে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন? স্ট্যাটাস চেক করা যেমনটা যায়নি যুবসাথী প্রকল্পে, তেমনটা কি এই ক্ষেত মজুর প্রকল্পও হলো যে স্ট্যাটাস চেক করতে আর এখনো পর্যন্ত আপনারা পারবেন না? যেহেতু অনেকের ডাটা এখনো এন্ট্রি হয়নি, আর ডাটা এন্ট্রি যেহেতু হয়নি, তাই অনেকের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, এই রকম সমস্যা। বা কিছু জনের দেখা যাচ্ছে এডিএ অ্যাপ্রুভ, নানা রকম সমস্যা। স্ট্যাটাস চেক করতে গিয়ে যাদের এই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, এমনটাই যাদের হচ্ছে, তাদেরই মনে দুঃখ লাগছে, তাই হয়তো এই স্ট্যাটাস চেক করার অপশনটি তুলে দেওয়া হয়েছে। নতুবা আরো একটি হতে পারে কারণ, আমি অবশ্য বলছি এই ভিডিওতে। তার আগে দেখুন আমি গুগলে আরেকবার ক্ষেত মজুর বলে লিখে সার্চ করছি। গুগলে লিখছি ক্ষেত মজুর ভূমিহীন, লিখতেই চলে আসবে যে সাইটের লিঙ্কটি, সেই লিঙ্কটি দেখুন। এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভূমিহীন ক্ষেত মজুর, এই অপশনে ক্লিক করার পর আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইট যেটিতে আমি আপনাদের চেক স্ট্যাটাস করে দেখালাম, সেইটিই দেখতে পাবেন। অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক বন্ধ করে দেওয়া হয়েছে। আর কি কারণে? না, অনেকেরই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদের অবশ্যই খারাপ লাগছে, সেই কারণেই। নতুবা অনেকের এই ডাটাবেস আপডেট হয়েছিল না, সেই ডাটাবেস গুলো আপডেট হচ্ছে। তারপর আরেকটা কারণ হতে পারে, তবে এটি সাময়িক ত্রুটি, পরেই ঠিক হয়ে যাবে। ঠিক হলেই আমি অবশ্য আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে। পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও এখন পরবর্তীতে আবারও স্ট্যাটাস চেক করা অবশ্যই যাবে, যেহেতু এখনো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে স্ট্যাটাস চেক করাই যাচ্ছে না, এমনটাই হচ্ছে। নতুবা এই সাইটটি আরো উন্নত করার চেষ্টা চলছে, তাই কিছুদিন পর আবার দেখবেন স্ট্যাটাস চেক করা যাবে। স্ট্যাটাস চেক করা গেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো।